আল্লাহ রাসূল মক্কা থেকে যাওয়ার পথে মক্কার দিকে ফিরে চাই পাবার পিটার দিকে তাকায়, কাবার দিকে তাকায়, মনে মনে বলে মক্কার বাসীরা আমাকে মক্কায় থাকতে দিলি না। আল্লাহর নবীর ইচ্ছা মক্কাতে আবার আসবে, মক্কার দিকে ফিরে ফিরে নামাজ পড়বে। আল্লাহ পাক কবুল করলেন ৮ম হিজরিতে মক্কা থেকে মদিনা যাওয়ার ৮ বছরের মাথায় ৮ম হিজরিতে আল্লাহ পাক মক্কা বিজয় দিলেন। নবী হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় ঢুকলেন। মক্কার নারীরা বইয়ে দরজা লাগায় দিয়েছে, যুবকরা বইয়ে দরজা লাগায় বন্ধ করে ঘরের ভিতরে বসে আছে। তারা ভাবতেছে আমরা যে মুহাম্মদের সাথে যে ব্যবহার করেছি, খাব্বাবের সাথে যে ব্যবহার করেছি, খুবাইবের সাথে যে ব্যবহার করেছি, বেলালের সাথে যে ব্যবহার করেছি, সুমাইয়ার সাথে যে ব্যবহার করেছি, আজকে মুহাম্মদ আমাদের থেকে প্রতিশোধ নেবে। সবাই দরজা লাগায় ঘরের ভিতরে বসে আছে, কেউ বের হয় না। বিকাল শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেছে, কেউ বের হয় না। রাত্র গভীর হয়ে গেছে, কেউ ঘরে বের হয় না। রাত্র যখন প্রায় শেষের দিকে চলে আসলো, মহিলারা বলে মনে হয় মক্কার ভিতরে মুসলমানরা নাই। তাদের মাঝে মক্কা বিজয়ের কোনো র্যালি দেখা যায় না, বিজয়ের কোনো আনন্দ মিছিল দেখা যায় না, মিষ্টি বিতরণ দেখা যায় না। লোকগুলো কি এই জায়গায় আছে না চলে গেছে একটু দেখে আসো না। মেয়েরা মেয়েদেরকে ঘর থেকে বের করে দিল রাতের গভীরে দেখার জন্য মানুষ মুসলমান কোথায়। আস্তে আস্তে ভিতরে কলিজার ভিতরে বই নিয়ে আস্তে আস্তে করে ঘর থেকে বের হইল। বের হইয়া চুকি দিয়া দেখে রাস্তার মাঝে, হাই রোডের মাঝে, মেন রোডের মাঝে উলিতে গুলিতে কোনো মুসলমান নাই। মুসলমান গেল কোথায়? আমাদের দেশ জয় করেছে, আমাদের বাড়ি ঘর শেষ করে দিবে, আমাদের ইজ্জত লুণ্ঠন করবে। কিন্তু তারা আসি কোথায়? আশপাশে কোনো বস্তির মধ্যে আক্রমণ করে কিনা। আস্তে আস্তে সামনে যাই, কাউরে দেখা পাই না। যাইতে 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 সবাই কাবার ভিতরে গিয়া দেখি সমস্ত সাহাবায়ে কেরাম বিজয়ের র্যালি না করে, বিজয়ের মিষ্টি বিতরণ না করে, বিজয়ের প্রতিশোধ না নিয়া সবাই কাবার ভিতরে কেউ বা নামাজ পড়ে, কেউ বা কাবার চাদরে ধরে আল্লাহর কাছে রোনাজারি করি। এটা ছিল ব্যবহার, যেখানে মানুষ মনে করত যে আমাদের প্রতিশোধ নিবে। বেলালকে শেষ রাইছি সে প্রতিশোধ নিবে, খাব্বাবকে জ্বলন্ত আগুনের মধ্যে কয়লার মধ্যে শোয়া রাখছিলাম সে প্রতিশোধ নিবে, সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত দিয়া সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম সেই সুমাইয়ার প্রতিশোধ আজকে মুহাম্মদ নিবে। কিন্তু প্রতিশোধ নিবে দূরের কথা, একটা সাহাবে কেরাম তরবারি হাতে নেই নাই। মক্কা বিজয়ের পরে সবাই সেজদায় পড়ে গেছে, বলেন সুবহান। যেহেতু এই মাস নবীজির জন্মের মাস, নবীজির আলোচনা হবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন জায়গাতে বিভিন্ন বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। কেউ আলোচনা করেন নবীর সিরাত নিয়ে, নবীর জীবন বৃত্তান্ত নিয়ে, পুরা জিন্দেগি উনি কিভাবে চলেছেন এটা নিয়ে। কেউ বা আলোচনা করেন নবীজির জন্ম নিয়ে, জন্মের সময় কি কি ঘটনা ঘটেছে এবং কি কি বরকত অলৌকিক ঘটনা প্রকাশ পাইছে তা নিয়ে। কেউ আলোচনা করে নবীর চরিত্র নিয়ে। সবগুলো আলোচনার মূল উদ্দেশ্য হলো নবীজিকে মানা। কথা বলেন ঠিক না? সবগুলোর মূল উদ্দেশ্য কি? নবীজিকে মানা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত আমরা শুনে সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করা, এটাই মূল। নবীজি দুনিয়াতে এই উদ্দেশ্যে আসছেন, আল্লাহ এই উদ্দেশ্যেই পাঠাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন জায়গাতে আলোচনা হবে। আমিও আপনাদের সামনে আজকের এই জুমাতে নবীজির একটা বিষয় নিয়ে, একটা গুণ নিয়ে আলোচনা করতে চাই। সেই গুণটা হলো নবীর চরিত্র নিয়ে। আসলে আমরা যতই নবীর প্রশংসা করি, সারা পৃথিবীর মানুষের জবান দিয়ে যদি 24 ঘন্টা নবীর প্রশংসা করা হয়, তবু নবীর প্রশংসার সামান্য হক আদায়। যেই জায়গায় আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার কোন দিক আলোচনা করো। যদি চরিত্র নিয়ে আলোচনা করি, ওগো নবীজি আপনার চরিত্র হলো মহান চরিত্র। সুবহানাল্লাহ। কেমন চরিত্র, এই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব এবং ওইখান থেকে আমরা কিছু শিক্ষা নিব। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূল যখন তাদের কওমের কাছে গিয়ে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহ স্বীকার করো, তখন ওই কওমের লোকেরা প্রত্যেক নবীর কাছে একটা দাবি করছে। সেই দাবি কি? আপনি যে নবী এর দলিল দেন, আপনি যে নবী এর দলিল দেন। তখন দলিল কি?
হযরতে মূসা আলাইহিস সালাম গেলেন দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে, যে আপনি বলেন আল্লাহ এক। ওনার জাতিকে দাওয়াত দিলেন, বলেন আল্লাহ এক। তারা বলল মূসা তুমি যে নবী, দলিল কি? তখন দলিল হিসাবে কি দিল আল্লাহ পাক? দুইটা বড় মুজিজা দিয়েছেন। একটা মুজিজা হলো হাতে লাঠি। এই লাঠি হাতে ধরলে লাঠি, মাটিতে রাখলে সাপ। সুবহানাল্লাহ। তাহলে দলিল হইল না? পৃথিবীর কেউ এটা করতে পারে না। মুসা ধরলেই লাঠি, মুসা রাখলেই সাপ। আর পৃথিবীর মানুষ সবাই এই লাঠি হাতায়, কিন্তু লাঠি থেকে কোনোদিন সাপ পায়। এক মুজিজা। আরেকটা নবীদেরকে যে দলিল দেওয়া হয়েছে এগুলিকে মুজিজা বলা। আরবি ভাষায় মুজিজা বলা। আরেকটা দলিল কি? মুসার হাত এই যে এইভাবে বগলের নিচে রাখছে, রাইখা এইভাবে বের করলে পূর্ণিমার চাঁদের তো আরো বেশি ফর্সা হয়। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সবাই যখন তার জাতিকে দাওয়াত দিয়েছেন, গিয়া বলছেন যে তোমরা বলো আল্লাহ এক, তখন তারা বলল তোমরা যে নবী এর দলিল কি? তো আল্লাহ পাক এক একজন নবীকে এক এক দলিল দিয়া পাঠাইছে। মুসাকে দিলেন লাঠি, হাতের আলো। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বললেন যে আমি রূহুল্লাহ, আল্লাহর রূহ, আমাকে নবী মানো, আমি আল্লাহর নবী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বলল তুমি যে নবী আল্লাহর পক্ষ থেকে আসছো, এটার দলিল কি? তো মুসা বললেন, ঈসা বললেন আমার কাছে বহুত দলিল আছে, তো একটা দলিল দেখাও। ঈসা আলাইহিস সালাম বললেন কি দলিল দেখাইলে তোমরা খুশি? তারা বলল আমাদের বাবা 1500-2000 বছর আগে আমাদের বাপ দাদার পূর্বপুরুষরা মারা গেছে, তাদেরকে কবর থেকে উঠে দেখা। 2000-3000 বছরের পুরাতন কবরের পাশে গিয়ে এদেরকে উঠে দেখা। ঈসা আলাইহিস সালাম বললেন চলো যাই। পুরাতন কবরে গেলেন, বললেন তোমার পূর্বপুরুষকে ডাক দিব? হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম বললেন কবরের পাশে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুম বিইজনি, আল্লাহর আদেশে উমুকে উঠে যাও। সাথে সাথে কবর থেকে দাঁড়ায়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো মুজিজা পাইলো কি? এইভাবে প্রত্যেকটা নবী, যত নবী আসছে সমস্ত নবীকে আল্লাহ প্রকাশ্যে দলিল দিলেন, মুজিজা দিলেন, নবী পাঠালেন, নবীর দলিল দিয়ে পাঠাইলেন। আমাদের নবীও যখন দুনিয়াতে আসলেন তখন কাফেররা বলল, আবু জাহেলের মতো লোকেরা বলল তুমি যে আমাদের দ্বীনের দাওয়াত দাও, ফাঁকে একটা কথা বইলা রাখ, আবু জাহেলের নবীজি জীবনে 3000-এর বেশি দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। 3000 বারের বেশি আবু জাহেলের দরজায় নবীজি দাওয়াত নিয়ে গেছেন, কিন্তু আবু জাহেলের কপালে কালিমা নসিব। চিন্তা করছেন 3000 বার একটা লোকের দরবারে গেছে শুধু কালিমার দাওয়াত। আমি আর আপনি জীবনে কয়বার যাই? এই জন্যই উনি শ্রেষ্ঠ নবী। কল্পনা করা যায় 3000 বারের মধ্যে একটা বাড়ির একটা মানুষের দরজায় যাও। একবার প্রচুর ঝড় তুফান হইতেছে, বৃষ্টি। এই ঝড় তুফানের মাঝে নবীজি গিয়া আবু জাহেলের দরজার মধ্যে খটখট আওয়াজ। এদিক দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠাড়া পড়তেছে, বজ্রপাত হইতেছে, ঝড় তুফান, আকাশ অন্ধকার। এমন সময় বৃষ্টিতে ভিজে আবু জাহেলের দরজায় গিয়ে আওয়াজ দিতেছে। আবু জাহেলের স্ত্রীর সাথে শুয়ে আছে, বলতেছে এই ঝড় তুফানের মধ্যে আমার ঘরে আওয়াজ দিছে, অবশ্যই কোনো মানুষ কোনো বৃষ্টিতে ভিজতেছে অথবা বিপদে পড়ছে। রাস্তাঘাটের কোনো প্রতীক মনে হয় বিপদে পড়ছে, দরজা খুলো, আমি তাকে সাহায্য করব। দরজা খুলে দেখে এই প্রচুর বৃষ্টির মধ্যে, শিলা বৃষ্টির মধ্যে, বজ্রপাতের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু জাহেলের দরজায় গিয়ে হাজির। সুবহানাল্লাহ। ভাতিজা তুমি এই ঝড় তুফানে কেন আসলে? চাচা আসছি, বৃষ্টিতে হইলে মানুষের শরীর ঠান্ডা হয়, আপনার মেধা মনে হয়, এখন মাথা মনে হয় ঠান্ডা। যদি আপনি একবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। 3000 বার একটা লোকের দরবারে গেছে, সেই লোকটাই বদরের প্রান্তে নবীর কেল্লা আনার জন্য আবার গেছে। যখন কেল্লা কেটে ফেলল, আবু জাহেল মারা যাবে, চোখ মুখ চুল্লাইয়া দিছে। পাশে একজন কাফের বলে, চাচা আপনাকে সারা জীবন লিডার মানছি, নেতা মানছি, আপনার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে আসি, আপনি আবু জাহেল চাচা সত্য করে বলেন মুহাম্মদ সত্য না আপনি সত্য? শেষ কথা বইলা যায় আমার বাতিজা মুহাম্মদই সত্য। সুবহানাল্লাহ। তাহলে শেষ মুহূর্তে আপনি ঈমান এনে যান। শেষ মুহূর্তে আদিকাল থেকে 1000 বছরের পুষ্টির বাহাদুরি আমি শেষ করে বাপ দাদার ধর্মে সুনকালি মেরে আমি কালিমা পড়ে বিদায় হতে চাই না। এই অবস্থায় আমাকে ছেড়ে দাও, তবে আমার কল্লা যে কাটবা এটা একটু বড় করে কাটো।
অনেক সময় বাজারে মাছ কাটলে কেল্লা বড় করে কাটে, কেল্লাটা একটু বড় করে কাটে। ও কেন? ও যাতে করে মানুষ বুঝে আমি অনেক বড় নেতা ছিল। তো বাহাদুরি মৃত্যু পর্যন্ত ছিল, কিন্তু কালিমা নসিব হয়নি। বিল আখির মুহতারাম হাজরিন, নবীজি সমস্ত নবীরা নবীগিরি করছেন, দাওয়াত দিয়েছেন, তারা বলল দলিল আনো, নবীরা দলিল দিয়েছেন। যখন আমার আর আপনার নবী দাওয়াত নিয়ে গেছেন, আবু জাহেলের মতো লোকেরা কয় তুমি যে নবী হইছো, দলিল কি? তোমার দলিল দাও, মুসার দলিল আছে, ঈসার দলিল আছে, সলের দলিল আছে, সুলাইমানের দলিল আছে, ইব্রাহিমের দলিল আছে, তোমার দলিল কি? আমার নবী বলেন লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। ও মক্কারবাসী, আমার দলিল আমি তোমাদের কাছে আমার দীর্ঘ জিন্দেগির 40টা বছর কাটাইছি, এই 40টা বছর তোমাদের সমাজে কাটানোটাই আমার দলিল। সুবহানাল্লাহ। কি বুঝাইলেন? আরে আমি যে তোমাদের কাছে 40 বছর যাবত ছিলাম, এখনো আছি, এই 40 বছর তোমাদের সমাজে আমি বসবাস করতেছি, এটাই আমার দলিল। অর্থাৎ নবী বুঝাইলেন এই 40 বছরের ভিতরে একটা লোককে বের করো যে আমার চরিত্রের উপরে আঘাত দিতে পারে। সুবহানাল্লাহ। এটাই তো দলিলের নবুয়তের জন্য। লাঠির মুজিজার প্রয়োজন নাই, হাতের আলোর মুজিজার প্রয়োজন নাই, কবর থেকে জীবিত মানুষকে জীবিত করার প্রয়োজন নাই। আমি মুহাম্মদ তোমাদের সামনে 40টা বছর কাটাইছি, 40টা বছরের ভিতরে এমন একটা মক্কার লোক বের করে দাও যে লোকটা বলবে মুহাম্মদের চরিত্রের মধ্যে কালি আছে। বলো আমি জীবনে কোনোদিন মিথ্যা বলছি কিনা? তুমি আবু জাহেলের নেতৃত্বে, তোমাদের নেতৃত্বে তোমরাই তো আমাকে আল আমিন উপাধি দিয়েছো। সুবহানাল্লাহ। আমার জীবনে আমি কোনোদিন কোনো নারীর দিকে তাকাইছি? বলো জীবনে কোনোদিন কোনো মানুষের আমি জুলুম করেছি? বলো এমন একটা দোষ পাই করো যেই দোষের কারণে আমি নবুয়ত দাবি করলাম, আমার এটা মিথ্যা। সবাই মাথা নিচু করে দিয়ে বলল মুহাম্মদ 40 বছরের ভিতরে কোনোদিন আমরা 1 সেকেন্ডের জন্য তোমার জবান থেকে এমন কোনো আচরণ দেখি নাই, তোমার হাত থেকে এমন কোনো আচরণ দেখি নাই, তোমার শরীর থেকে অঙ্গভঙ্গি দিয়ে এমন কোনো আচরণ দেখি নাই যে আচরণের দ্বারা মক্কার মানুষ গুরুর কথা একটা প্রাণী পর্যন্ত কষ্ট পাইছি। এই কথাই তারাই তাহলে নবীর, আমাদের নবীর দলিল, নবুয়তের দলিল তো এটাই যথেষ্ট যে উনি এখানে 40 বছর থাকছেন, কেউ দোষ দিতে পারে। নবীর চরিত্র 3 প্রকার। চরিত্রের আরবি হলো আখলাক। আখলাক 3 প্রকার। 1 নম্বর আখলাকে কারিমা হামিদা, 2 নম্বর আখলাকে হামিদা কারিমা। 1 নম্বর আখলাকে হামিদা, 2 নম্বর আখলাকে কারিমা, 3 নম্বর আখলাকে আজিমা। 1 নম্বর আখলাকে হামিদা। আখলাকে হামিদা এই চরিত্রটা হলো যে ইহুদিদেরকে আল্লাহ পাক দান করেছিলেন। এটা হলো আপনাকে একজনে যতটুকু পরিমাণ জুলুম করেছে, আপনাকে তার প্রতি এতটুকু জুলুম করা আপনার জন্য জায়েজ। আপনাকে একজন লোক একটা থাপ্পড় দিছে, আপনিও তাকে একটা থাপ্পড় দিলে আপনার গুনাহ হবে না, এটা জায়েজ। সমান সমানের বেশি দিয়ে জুলুম করলেন, এটা একটা উত্তম ব্যবহার যে আমি তার প্রতি জুলুম করলাম না, যতটুকু প্রতিশোধ নেওয়ার শুধু এতটুকুই নিলাম। এই চরিত্র ইহুদিদের। আরেকটা হলো আখলাকে কারিমা, সুন্দর চরিত্র। সেটা হলো আপনার আমার গায়ে একজন এক গালে থাপ্পড় দিয়েছে, তো আমার আরেকটা গালকে পেতে দেওয়া, যে আপনার প্রয়োজন হলে আমার আরেকটা গালে থাপ্পড় দেন, ফিরা প্রতিশোধ না নেওয়া। এটা হলো আখলাকে কারিমা। এই চরিত্রটা আল্লাহ পাক খ্রিস্টানদেরকে দান করেছিলেন, কিন্তু তাদের মধ্যে আর এই চরিত্র এখন আর নাই। এখন চরিত্র হলো শুধু বোমা মার, মানুষ মার। এখন এক গালে চট দিলে আরেক গাল পেতে দিবে দূরের কথা, বরং সারা পৃথিবী লুটটা পেটটা খাবার পায়। কথা বলেন ঠিক নেই? আরেকটা চরিত্র হলো আখলাকে আজিমা, মহান চরিত্র। সেটা হলো এক গালে থাপ্পড় দিল, আরেক গাল তো পেতে দিবেই, যে প্রয়োজন আরেকটা থাপ্পড় দেন, হাতটা তো মালিশ করে দিবেই। সাথে সাথে আল্লাহ কোরআনে বলেন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর।
যদি কেউ তোমার উপর জুলুম করে, কেউ যদি তোমার শরীরে সামান্য একটু আঘাত করে, অথবা মনে করো কথার কথা গালে আঘাত করে, তুমি তার হাত তো মালিশ করবাই। এটা হলো সাধারণ চরিত্র। শুধু মালিশ করলেই হবে না, তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, এবং তার জন্য তোমার পরিবারের মধ্যে পরামর্শ করো। পরামর্শ করে লোকটাকে কিভাবে হেদায়েতের পথে আনতে হবে। সুবহানাল্লাহ। এই চরিত্র হলো আমার নবীর চরিত্র। আমি তো প্রতিশোধ নিলামই না, তার হাত তো মালিশ করলামই, আবার সাথে সাথে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আবার তার ব্যাপারে আমার ফ্যামিলির মধ্যে পরামর্শ করতেছি লোকটাকে কিভাবে সুন্দর করে আনা যায়। এই চরিত্র হলো আমার নবীর চরিত্র। এই চরিত্র আল্লাহ পাক মুসলমানদেরকে দান করেছেন, কিন্তু মুসলমানদের মাঝে আজকে আমাদের মাঝে সেই চরিত্র আর নাই। কেমন চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। উত্তম চরিত্র কি? ওই নবীর চরিত্র ছিল এরকম যে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ আসলে রাগকে খেয়ে ফেলতেন, হজম করতেন। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দিতেন। আর ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর যারা সুন্দর ব্যবহার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। বলেন সুবহান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তার বদলা তুমি খারাপ ভাবে দিও না, উত্তম ভাবে ব্যবহার করো। এমন কি তুমি তার হাত মালিশ করতে থাকো, এক পর্যায়ে দেখা গেছে এই চিরসূত্রটি তোমার বন্ধু হয়ে যাবে। বলেন সুবহান। রাসূল তো এটাই করছে। আর আজকে তো আমরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে। রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। কোন ভাই কোন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে। বলেন সুবহান। এই হলো রাসূলের চরিত্র ছিল। রাসূল চরিত্র বাস্তবায়ন করে দেখাইছেন, আমাদেরকে এই চরিত্রের শিক্ষা দিও। এই চরিত্রের কারণেই তো চিরশত্রুগুলো মুসলমান হয়। কেমন ছিল তার চরিত্র? যে হযরতে উম্মে জামি নামে একজন মহিলা সব সময় রাসূলের পথের মাঝে কাটা বিছায় রাখে, সব সময় কাটা বিছায় রাখে। রাসূল ঘর থেকে বের হবে সকালবেলা, পায়ে কাটা, সব সময় কাটা বিছায়। মাসের মাস, বছরের বছর রাসূলের দরজায় কাটা রাখে, রাসূলের পথে কাটা দেয়। হঠাৎ করে কয়েকদিন যাবত পথে কাটা নাই। আল্লাহ রাসূল বললেন, কি হলো? আজকে কয়েকদিন যাবত পথে দরজার মাঝে কাটা নাই, কারণ কি? একজন বলল, হুজুর উম্মে জামিল মহিলাটা আপনার রাস্তায় কাটা দিত, আপনাকে কষ্ট দেওয়ার নিয়তে। লোকটার স্বামী নাই, করে কোনো পুরুষ নাই, কোনো ছেলে সন্তান নাই, শুধু একটা মেয়ে আছে। মেয়েটাকে নিয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আসো, সঙ্গে নিয়ে গেলেন। যাইতে যাইতে উম্মে জামিলের দরজায় গেলেন, গিয়ে দেখে দরজা বন্ধ, দরজা লাগানো। আল্লাহ রাসূল ডাক দিলেন, উম্মে জামিলের মেয়ে ঘরের সামনে আসলো, দরজায় আসে। আয়েশা বলে, কে? বলে, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মেয়ে দরজা খুলে না, মাকে গিয়ে বলে, মা যে মুহাম্মদের পথে তুমি কাটা রাখতেছি, মুহাম্মদ তার দলবল নিয়ে আসছে। মা গো, এই মুহূর্তে মনে হয় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মা, কত বছর যাবত তুমি তাকে কষ্ট দিয়েছো, আমাদের বাবা নাই, আমাদের কোনো একটা মার পেটের ভাই নাই। মা, আজকে কয়েকদিন যাবত আমাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনি বিছনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মা গো, এই মুহূর্তে আমাদের কি হবে? মনে হয় মুহাম্মদ এবং তার দলবল যারা আছে সবাই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি।
মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে কি আর বলার আছে, কি আর করার আছে, কিছুই করার নাই, যেহেতু আসছে দরজা খুলে দাও, হয়তো আমি তার কাছে জীবনের মতো বিদায় নিয়ে নিব, ক্ষমা চেয়ে নিব, যদি মাফ করে তো করবে, না হয় কেউ আমাদের সহযোগিতা করবে না, আশপাশের কেউ আমাদের সম্মুখীন নাই থাকেন কিনা। মেয়েটা আস্তে করে দরজা খুলে দিল। রহমাতুল লিল আলামিন চিরশত্রুনি উম্মে জামিলের ঘরে গেলেন, সালাম দিলেন। উম্মে জামিল অসুস্থ, বিছনায় শোয়া, তার পাশে বসলেন। রহমাতুল লিল আলামিন মা চেহারা দুটি চোখ নিচের দিকে তাকে উম্মে জামিলকে বললেন, মাগো আপনার কি অবস্থা? আজকে কিছুদিন যাবত আপনি আমার পথে কাটা দেন না, কারণ কি? শুনেছি আপনি অসুস্থ, কি অবস্থা, চিকিৎসা হয়েছে কিনা সব খোঁজ খবর নিলেন। খাবারের অবস্থা কি, খাবারের অবস্থা কি খবর নিলেন। উম্মে জামিল চোখের পানিগুলো ছেড়ে বলে, মুহাম্মদ আজকে এতদিন যাবত আমাদের ঘরে খাবার নাই, কিছু করার নাই। রহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর যাও, আমি রহমাতুল লিল আলামিন এই জায়গায় বসে রইলাম, আমি থাকা অবস্থায় তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। খাবার নিয়ে আসলেন। আল্লাহর নবী নিজ হাতে খাবার উম্মে জামিলের ঘরে দিয়ে দিলেন। উম্মে জামিল অসুস্থ, শুইতে উঠতে পারে না। রহমাতুল লিল আলামিনের উত্তম ব্যবহার দেখে শোয়া থেকে আস্তে আস্তে করে উঠে বসলেন। আল্লাহর নবী খাবারের পুটলা দিলেন, খাবারের পুটলা নিলেন। উম্মে জামিল এবারে ডাক দেয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার হাত দিয়ে তুমি আমাকে খাবার দিয়েছো, আমি গ্রহণ করেছি, এবারে তোমার হাতটা বাড়ায়া দাও, আমি তুমি আমার হাতটা গ্রহণ করো। আমি বলেছিলাম, আমি মনে করতাম তুমি বাপ দাদার ধর্ম শেষ করে দিবি, তোমার ব্যবহার থেকে কেউ বাঁচতে পারবে না, সমাজের সব মানুষকে তুমি শেষ করে দিবি, কিন্তু আজকে তোমার ব্যবহারে আমি খুশি হইলাম। তোমার যে উত্তম মানুষ মনে হয় মক্কার ভিতরে নাই। এই মুহূর্তে আর দেরি নয়, আমাকে কালিমা পড়ে মুসলমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল রাসূলের ব্যবহার। চিরশত্রু বছরের পর বছর যে কষ্ট দিত, তারপরে গিয়ে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন নেওয়া, খোঁজখবর নেওয়া। আর আমাদের অবস্থা কি? কেউ যদি অসুস্থ হয়, চিরশত্রু দোয়া করিয়া যাতে মইরা যা, বরং কেউ শত্রু যদি আমার মাল সামানা চুরি করে অথবা জুলুম অত্যাচার করে, তাহলে মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা, মাদ্রাসার হুজুরের কাছে আইসা বলে কি হুজুর একটা জালালি খতম করান যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই কেন জালালি খতম করাবেন? কৌমুকের জালার বাসিনা আল্লাহ যাতে তারে শেষ করে দেয়। কথা বল ঠিক না বেটি? রহমাতুল লিল আলামিন তো জালালি খতম করান নাই। রহমাতুল লিল আলামিন চিরশত্রুর খবর নিলেন, পাশে দাঁড়ালেন, অসহায় অবস্থা পাশে দাঁড়াইলেন। আল্লাহ পাক এর উসিলায় উম্মে জামিলকে কালিমা নসিব করাইছেন। এটা কি বলা হয়? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আখলাকে আযীমা। নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র দিয়ে উনি ইসলামকে জয় করেছেন। যারা বলে ইসলাম কালিপতিয়া জুড়ে আসছে, তরবারির জুড়ে, এটা একেবারেই ভুল। যদি তরবারির জুড়ে আসতো তাহলে আবু বকর উমরকে কে মুসলমান বানাইলো? উমরের চেয়ে শক্তিশালী তো মক্কা কেউ ছিল না। সেই উমর কিভাবে মুসলমান হলো? সেই উমর কিভাবে মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, মক্কা থেকে আল্লাহর নবীকে তাড়ায়া দিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে সুমাইয়া তাদেরকে নির্যাতন করলো, কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে যায়। মদিনা জয় করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল মদিনা জয় করেছেন। ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক। আম্মা জান আয়েশা বলেন, নবী উনার উত্তম চরিত্রে দিয়া পুরা মদিনাকে জয়। মদিনা যাওয়ার পরে আল্লাহর রাসূল মক্কা থেকে যাওয়ার পথে পথে মক্কার দিকে ফিরে চাই, বাবার পিঠার দিকে তাকায়, কাবার দিকে তাকায়, মনে মনে বলে, মক্কার বাসীরা আমাকে মক্কায় থাকতে দিলি না। আল্লাহর নবীর ইচ্ছা মক্কাতে আবার আসবে, মক্কার দিকে ফিরে ফিরে নামাজ পড়বে। আল্লাহ পাক কবুল করলেন ৮ম হিজরিতে। মক্কা থেকে মদিনা যাওয়ার ৮ বছরের মাথা ৮ম হিজরিতে আল্লাহ পাক মক্কা বিজয় দিলেন। নবী হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় ঢুকলেন। মক্কার নারীরা বইয়ে দরজা লাগায় দিয়েছে, যুবকরা বইয়ে দরজা লাগায় বন্ধ করে ঘরের ভিতরে বসে আছে। তারা ভাবতেছে, আমরা যে মুহাম্মদের সাথে যে ব্যবহার করেছি, খাব্বাবের সাথে যে ব্যবহার করেছি, খুবাইবের সাথে যে ব্যবহার করেছি,
বেলালের সাথে যে ব্যবহার করেছি, সুমাইয়ার সাথে যে ব্যবহার করেছি, আজকে মুহাম্মদ আমাদের থেকে প্রতিশোধ নিবি। সবাই দরজা লাগায় ঘরের ভিতরে বসে আছে, কেউ বের হয় না। বিকাল শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেছে, কেউ বের হয় না। রাত্র গভীর হয়ে গেছে, কেউ ঘরে বের হয় না। রাত্র যখন প্রায় শেষের দিকে চলে আসলো, মহিলারা বলে মনে হয় মক্কার ভিতরে মুসলমানরা নাই। তাদের মাঝে মক্কা বিজয়ের কোনো র্যালি দেখা যায় না, বিজয়ের কোনো আনন্দ মিছিল দেখা যায় না, মিষ্টি বিতরণ দেখা যায় না। লোকগুলো কি এই জায়গায় আছে না চলে গেছে, একটু দেখে আসো না। মেয়েরা পুরুষদেরকে ঘর থেকে বের করে দিল রাত্রের গভীরে দেখার জন্য মানুষ মুসলমান কোথায়। আস্তে আস্তে ভিতরে কলিজার ভিতরে বই নিয়ে আস্তে আস্তে করে ঘর থেকে বের হইল। বের হইয়া চুকি দিয়া দেখে রাস্তার মধ্যে, হাই রোডের মধ্যে, মেন রোডের মধ্যে উলিতে গুলিতে কোনো মুসলমান নাই। মুসলমান গেল কোথায়? আমাদের দেশ জয় করেছে, আমাদের বাড়ি ঘর শেষ করে দিবে, আমাদের ইজ্জত লুণ্ঠন করবে। কিন্তু তারা আসি কোথায়? আশপাশে কোনো বস্তির মধ্যে আক্রমণ করে কিনা। আস্তে আস্তে সামনে যাই, কাউরে দেখা পাই না। যাইতে 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 সবাই কাবার ভিতরে গিয়া দেখি সমস্ত সাহাবায়ে কেরাম বিজয়ের র্যালি না করে, বিজয়ের মিষ্টি বিতরণ না করে, বিজয়ের প্রতিশোধ না নিয়া সবাই কাবার ভিতরে কেউ বা নামাজ পড়ে, কেউ বা কাবার চাদরে ধরে আল্লাহর কাছে রোনাজারি করি। এটা ছিল ব্যবহার, যেখানে মানুষ মনে করত যে আমাদের প্রতিশোধ নিবে। বেলালকে শেষরাইছি, সে প্রতিশোধ নিবে। খাব্বাবকে জ্বলন্ত আগুনের মধ্যে, কয়লার মধ্যে শোয়া রাখছিলাম, সে প্রতিশোধ নিবে। সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত দিয়া সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম, সেই সুমাইয়ার প্রতিশোধ আজকে মুহাম্মদ নিবে। কিন্তু প্রতিশোধ নিবে দূরের কথা, একটা সাহাবে কেরাম তরবারি হাতে নেই নাই। মক্কা বিজয়ের পরে সবাই সেজদায় পড়ে গেছে, বলেন সুবহান। আর আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে কি হয়? এটাই আমাদের মুসলমানের শিক্ষা উচিত। এখান থেকে সমস্ত সাহাবায়ে কেরাম সেজদায় পড়ে আছে। আল্লাহর নবী কাবার ভিতরে ঢুকলেন, জাল হক ওয়াজান কল বাতিল মৃত্যু মূর্তিগুলো একটা একটা করে ভাঙলেন। চাবিটা ছিল হযরত উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে তালহার কাছে নবী মক্কা বিজয়ের আগে, মক্কা থাকা অবস্থায় মদিনাতে যাওয়ার আগে একদিন চাবিটা খুঁজেছিল। উসমান ইবনে তালহারে, আমি মুহাম্মাদের মনে চাই কাবার ভিতরে দুই রাকাত নামাজ পড়ব। উসমান ইবনে তালহা চাবিটা দেয় নাই। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার পথে উসমান ইবনে তালহাকে বলেছিলেন, উসমান ইবনে তালহা, ওই কাবার ভিতরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও নাই, চাবিটা দাও নাই। এমন একটা দিন আসবে আমি মুহাম্মদ সেই চাবির মালিক হব, বলেন সুবহানাল্লাহ। আজকে সেই দিন আসছে। উসমান ইবনে তালহাকে নবী ডাকলেন, চাবি নিলেন, দরজা খুললেন। মক্কা বিজয় হয়ে গেছে, নবীজি ভিতরে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম ভাবতেছেন উসমান ইবনে তালহা মুসলমান হয় নাই, উসমান ইবনে তালহা মুসলমান হয় নাই, চাবিটা মনে হয় আমাকে দিবে। আবু বকর মনে করে আমাকে দিবে, উসমান মনে করে আমাকে দিবে, আলী মনে করে আমাকে দিবে। সব সাহাবায়ে কেরাম মনে করে কাবার চাবি আমরা হব, কাম সৌভাগ্যবান হব, এর খাদেম আমরা হয়ে যাব। সবাই অপেক্ষায় আছে। কেউ কেউ নবীর সাথে একেবারে বসে বসে দাঁড়িয়ে আছে, কেউ কেউ খুঁজে ফেললো, ইয়া রাসূলুল্লাহ চাবিটা আমাদেরকে দিয়া দেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন। উসমান ইবনে তালহা বয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। উসমান ইবনে তালহা মনে মনে বই করতেছে, হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। উসমান ইবনে তালহাকে আল্লাহর রাসূল ডাকলেন। আবু বকর, ওমর, উসমান সবাইকে এক পাশে রাখলেন। উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলে, উসমান ইবনে তালহা, এই চাবি তোমার কাছে ছিল, আমি রাসূল তোমার কাছে সেই হক পৌঁছে দিলাম। উসমানের কাছে আবার সেই চাবি দিলেন। আল্লাহর রাসূল হাত বাড়িয়ে চাবি দিলেন। কোন প্রতিশোধ নিলেন না যে উসমান ইবনে তালহা রাসূলকে কাবার করে ঢুকতে দেয় না, চাবিটা দেয় না, সেই রাসূল তার থেকে প্রতিশোধ নিলেন না। প্রতিশোধ তো নিলেন না, মক্কা বিজয় হওয়ার পর আবার তার হাতে চাবিটা দিয়ে দিলেন। কত সুন্দর ব্যবহার দেখাইলেন। উসমান ইবনে তালহা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বহুত কষ্ট দিয়েছি, মাফ করে দেন। আপনার হাত বাড়াই আমাকে চাবি দিয়েছেন, এবারে আমার হাতটা বাড়াইলাম, আপনি ধরেন আমাকে, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্রের চিরশত্রুর হাতেও চাবি ফেরত।
ভাইরা আমার, মক্কা বিজয় হয়ে গেছে। হযরতে হিন্দা যে নাকি নবীজির আপন চাচা হযরত হামজার কলিজাটা চিরে চিরে খেয়েছিল, গোশতের টুকরাগুলো দিয়া গলার হাড় পাড়া বানাইছিল। যুদ্ধের ময়দানে কত গান করেছে, কত আনন্দ ফুর্তি করেছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে। যখন হযরতে হিন্দা দেখলো মুসলমানেরা মক্কা বিজয় করার পরেও কোনো আনন্দ মিছিল নেই, মিষ্টি বিতরণ নাই, রেলি নাই, কোনো মা বোনের ইজ্জত নষ্ট করে নাই, কোনো ঘরের মান সম্মান নষ্ট করে নাই, কারো সম্পদের উপর আঘাত দেয় নাই, একটা মানুষের উপর জুলুম করা হয় নাই। রাসূল সুন্দর করে দাঁড়ায় বললেন, কাবার চত্বরে দাঁড়ায় বললেন, পুরা মক্কার বাসীকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। হযরত হিন্দা এবার সাহস পাইলেন, ঘরের দরজা খুলে বাহিরে এসে আস্তে আস্তে করে কাবার চত্বরে গিয়া বলে, হাঁটুটা মাটির মধ্যে গিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি হিন্দা আপনার চাচার কলিজা খেয়েছি, আপনার চাচার গোশতগুলি দিয়া গলার হার বানাইছি, বড় অপরাধ করেছি। আমি ভাবতাম আজকে আপনি সেই চাচার প্রতিশোধ নেবেন, আমাকে টুকরা করবেন, আমার কলিজাটাও আপনার সাহাবী সাথীদেরকে খাওয়াবেন, কিন্তু দেখলাম আমার তো প্রতিশোধ নিলেন না, বরং ক্ষমা করে দিলেন। আমি আর এই মুহূর্তে দেরি করতে চাই না, আমি হিন্দাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল নবীজির চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী ছিলেন। সেই চরিত্রই মুসলমানদেরকে দেওয়া হয়েছে, কিন্তু মুসলমান আমরা আজকে সেই চরিত্রের দ্বারে কাছেও নাই। কথা বলেন ঠিক না ঠিক না? কিভাবে প্রতিবেশীর কষ্ট দেওয়া যায়, কিভাবে ক্ষতি করা যায়, খালি সেই চিন্তায়, খালি সেই চিন্তায় সারা দিন বৈশা বৈশা চিন্তা, কিভাবে প্রতিবেশীর ক্ষতি করা যায়, কিভাবে আরেকজনের ক্ষতি করা যায়। আর রাসূল কি করলেন? উত্তম চরিত্র দিয়ে পুরা চিরশত্রু গুলোকে কালিমা করে নিয়ে আসছেন। সেই চরিত্র মুসলমানদেরকে আল্লাহ দিবেন, ইহুদিদেরকে দেন নাই, কাফেরদেরকে দেন নাই, খ্রিস্টানদেরকে দেন নাই, হিন্দুদেরকে দেন নাই। এই চরিত্র একমাত্র মুসলমানদেরকে উপহার দিয়েছে, কিন্তু আমরা সেই চরিত্রের কদর করি না। আমাদের সাহাবায়ে کرام সেই চরিত্র দেখাইছেন, বুজুর্গানে দ্বীনও সেই চরিত্র দেখাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নামে বড় একজন হাদিস বিশারদ ছিলেন, হাদিসের বড় আলেম ছিলেন, প্রায় ৩০,০০০ হাদিস ওনার মুখস্থ ছিল। এত বড় একজন আলেম ছিল। ওনার বাড়ি আর প্রতিবেশী যে ছিল তার ছিল ইহুদি, সে ছিল ইহুদি।